আজকে আমি আমার তুর্কির এই ফ্রেন্ডরে নিয়ে আসছি পৃথিবীর সবচেয়ে কম দামি হোটেলে, আর প্রতিদিন 120 টাকা করে। আজকে এইখানে ওরে নিয়ে থাকুম। ব্রো, Bro, ইউ রেডি? I'm ready, bro. Let's go. 120 টাকা পার ডে। Bro, you know, nothing, just nothing. Less than $1. ইয়েস ব্রো, You see, I'm... 120 টাকা। Yeah. ওকে ব্রো, কাম। Let's see. আপনাদের দেখায় আজকে পৃথিবীর সবচেয়ে কম দামি হোটেল। এটা হচ্ছে বুড়িগঙ্গার মধ্যে ভাসমান একটা হোটেল। এই হোটেলটার মধ্যে মানুষ থাকে। আপনাদের দেখায় আজকে তুর্কির নিয়ে আজকে থাকুম এখানে একদিন। এটা হচ্ছে একটা রুমের সাইজ। Oh, yeah. ব্রো, Look at ইউ this. এন্ড মি স্টে হিয়ার। Yes, bro, it's okay for me. I'm ready. ইউ হ্যাভ এ প্রবলেম? No problem, bro. You know, look at this. There's a fan. ইয়েস, দিস ইজ And, দ্য ফ্যান। electric. তো এই যে Electric. এখানে একটা ফ্যানও আছে, একটা বিছানা আছে, এখানে ওয়াইফাই ব্যবস্থা আছে। ভাই, ওয়াইফাই কি প্রত্যেক ঘরে ঘরে আছে না শুধু আপনার? ও, ওয়াইফাই পার্সোনাল, Nah, personal, okay. নট কাস্টমার। Okay. দুই তলায়ও তো আছে না ভাই? ব্রো, কাম টু Ah, okay. Okay. সেকেন্ড ফ্লোর। Also, yeah, that's... আমরা এখন দুই তলায় যাব। দুই তলায় যে আপনাদের দেখাই। এটা হচ্ছে দুই তলা, দেখেন। Arkadaşlar burada ikinci katlıymış. Okay, bro. ওকে ব্রো, İki katlıymış burası. İkinci kata geldik şu anda. Elektrikleri var. ইয়েস, দিস ইজ দ্য রুম। Selamünaleyküm. Ya. Elektrikleri var. İnternet yokmuş. Aa, yukarı doğru çıkıyor. আমরা এখন পৃথিবীর সবচাইতে কম দামি হোটেলের ছাদে যাব। Let's go, bro. আমরা এখন পৃথিবীর সবচাইতে কম দামি হোটেলে আছি। বিভিন্ন বড় বড় জায়গায়, বড় বড় দেশে, বড় বড় লাক্সারি হোটেলে ও থাকছে। মেলিক বাকতাস তুর্কি থেকে আসছে আমার এক ফ্রেন্ড। তো আজকে ওরে নিয়ে আমি বাংলাদেশের অনেক কিছু দেখাইতাছি। এইটা দেখার পরে আমার জিজ্ঞেস করতেছে, ব্রাদার এটা কি? আমি বললাম এইটা একটা হোটেল। বলে এখানে কি মানুষ থাকে? আমি বললাম হ্যাঁ থাকে। তো ওর খুব কিউরিওসিটি এটা দেখার জন্য ভিতরে নিয়ে আসলাম। এখন আমরা এটা ছাদে আছি। ব্রো, রুফটপ, দিস ইজ bro. দ্য ভিউ। It's a really good view, bro. হ্যাঁ, Yeah, but a bit like a dirty, huh? Here. yes, We need to clean, bro. We need to clean. Yes, bro. Please, guys, don't trash, okay? Right. Social message, bro. অন্য দেশে থেকে একজন আসছে, কিন্তু ও বলতেছে যে তোমরা কেন এত ময়লা নদীতে ফেলো? তোমরা ফেলো না এত ময়লা। এর দেশের মানুষই আমাদের এগুলা বলে। আমরা একটু ক্লিন থাকার চেষ্টা করি। ক্লিন থাকলে আমাদের দেশের জন্যই ভালো। বিভিন্ন দেশের থেকে মানুষ ঘুরতে আসলে আমাদের দেশের ইমেজ ভালো থাকে না। তো আপনারা যারা এই ময়লা ফেলেন, প্লিজ দয়া করে ফেলেন না।